নীল আগুনে ছুটে চলে রাজকীয় ঘোড়ারা, আর তাদের উপর ওঠে আসে এক অদম্য ফারাও। মরুভূমির বুক কাঁপায় তার প্রত্যেক পদক্ষেপ। সাম্রাজ্যের শক্তি দাঁড়িয়ে আছে নীল আর সোনালী বর্মে। হাজার সৈন্য একসাথে মার্চ করে যেন বজ্রের মিছলে এগিয়ে আসছে। অন্ধকার চিরে জেগে ওঠে মৃত্যুর দেবতা আনুবিস। তার চোখের আলো জানিয়ে দেয় ভাগ্যের দরজা এখন তার নিয়ন্ত্রণে। তারা ভরা রাতে নীল রাজ্যের শহর জ্বলে ওঠে জাদুর আলোয়। সোনার প্রাসাদের মাঝ দিয়ে বয়ে যায় জীবনের জলধারা। সিংহাসনে বসে আছেন নীল রাজ্যের রানী। তার চোখে দৃঢ়তা, তার উপস্থিতিতেই ইতিহাস নতুন করে লেখা হয়। অন্ধকার মন্দিরের গভীরে দাঁড়িয়ে আছে মিশরের মহাপুরোহিত। তার দুই হাতের মাঝে ভাসমান নীল পিরামিড জ্বলে ওঠে জাদুর আলোয়, আর বাতাসে নাচতে থাকে প্রাচীন হায়ারোগ্লিফের রহস্যময় প্রতীক। হঠাৎ কাঁপতে থাকে মাটি, আর সোনার ল্যাপিস লাজুলি দিয়ে গড়া বিশাল স্ফিংস জীবন্ত হয়ে উঠে দাঁড়ায়। তার চোখ থেকে নীল আলোর বজ্র ছুটে যায় আকাশ ছুতে, যেন মরুভূমির অভিভাবক আবার জেগে উঠেছে। ফারাওয়ের আদেশে সামনে এগিয়ে আসে হোরাসের রূপধারী এলিট যোদ্ধারা। নীল সোনার বর্মে আবৃত, হাতে জ্বলন্ত এনার্জি বর্ষা। তাদের দৃঢ় দৃষ্টি বলে দেয় এই রাজ্যে কোনো অশুভ শক্তি বাঁচবে না। রাতের আকাশে নক্ষত্রের সাগর চিরে ভেসে ওঠে প্রাচীন সূর্যের নৌকা। মেঘটাকে জল ভেবে ভাসতে ভাসতে সোনালি পাল ধরে নক্ষত্রের আলো, যেন দেবতাদের যাত্রা শুরু হয়েছে মহাবিশ্বের পথে। আর শেষে গিজার মহান পিরামিড জ্বলে ওঠে নীল মহাজাগতিক আগুনে। চূড়া থেকে আকাশমুখী শক্তির রশ্মি ফুঁড়ে যায় তারা বহির্ভূত অন্ধকারকে, যেন মিশর আবার যোগাযোগ করছে মহাবিশ্বের দেবতাদের সাথে। পিরামিডের গভীর অন্ধকারে নড়ে ওঠে হাজার বছরের নিদ্রা। নীল ও সোনার ব্যান্ডেজে মোড়া রাজকীয় মমিরা জেগে ওঠে। তাদের চোখের নীল আলো যেন ঘোষণা করে প্রাচীন রাজারা ফিরে এসেছে তাদের সাম্রাজ্য রক্ষা করতে। আকাশ চিরে নামে আগুনের সূর্য। দেবতারা বিশাল, অগ্নিময়, অদম্য। বাজ পাখির মাথায় জ্বলন্ত সূর্যচক্র নিয়ে তিনি মরুভূমির বুকে পা রাখেন, আর তার ডান বাম দাঁড়িয়ে ক্ষুদ্র সৈন্যরা অপেক্ষা করে দেবতার নেতৃত্বের জন্য। হঠাৎ মরুভূমি ফুঁড়ে উঠে আসে বালির সৃষ্টি ভয়ঙ্কর দৈত্য। ঝড় আর বজ্রের ঘূর্ণিতে তৈরি তার বিশাল শরীরকে প্রতিহত করতে এগিয়ে যায় নীল সোনার সাহসী বাহিনী। জ্বলন্ত সোনার বর্ষা আর বিদ্যুতের ধাক্কায় শুরু হয় মহাকাব্যিক যুদ্ধ। যুদ্ধের তাপে মরুভূমির মাঝখানে খুলে যায় এক অলৌকিক দরজা। দুয়াতের অন্ধকার জগৎ, নীল আগুন, ভাসমান আত্মা আর সোনার দ্বার যেন পরকালের রহস্য চোখের সামনে উন্মোচিত হয়ে যায়। জাদুকরী আলোয় আলোকিত হয়ে ওঠে ফারাও। তার পিঠে ফুটে ওঠে সোনার দেবদূতের ডানা, আর তিনি ধীরে ধীরে আকাশে ভেসে উঠে হন অমর। বিজয়ের প্রতীক হয়ে ইতিহাসের পাতায় লিখে যান নতুন রাজ্যের সূচনা।